Good evening, class 10. Today we will start a chapter which is related to calculation. অনেক দিন আমরা প্রুভিং করলাম, কিছু কোয়েশ্চেন্স করেছি আমরা। একটু চেঞ্জের জন্য চ্যাপ্টার 12টা স্টার্ট করাচ্ছি, যেখানে ফর্মুলাস কাজ আছে, ক্যালকুলেশন কাজ আছে। Now areas related to circle we already know about perimeter of circle যেটাকে circumference বলা হয়। Circumference equals to pi into diameter or যদি radius দেওয়া থাকে 2 pi r. Both formulas are same and can be used as per the values given. যদি diameter দেওয়া থাকে pi into diameter, radius থাকলে 2 pi r. Now আরেকটা জিনিস আমরা জানি, area of circle equals to pi r square. Let us look into one or two examples before starting the exercise. The cost of fencing a circular field at the rate of 24 per meter is rupees 5280. The fencing মানে হচ্ছে ঘেরা হবে চারিদিকে, তার মানে এখানে সার্কামফারেন্স এ কাজ আছে। The field is to be plowed at the rate of rupees 0.50 মানে 50 পয়সা per meter square, এবং ফিল্ড মাঠের মধ্যে চাষ করা হবে, চষা হবে, প্লাউ করা হবে এই রেটে। তা মাঠের মধ্যে প্লাউ করা হয় মানে এরিয়া ব্যাপার আছে এখানে। সেকেন্ড কেসে কিন্তু এরিয়া রিলেটেড। ফাইন্ড দ্য কস্ট অফ প্লয়িং দ্য ফিল্ড। তাহলে ফিল্ডটাকে প্লাউ করার জন্য কত টোটাল খরচা হবে। ম্যাথসে আমি আগে বলেছি, ফার্স্টে তিনটে রুল ফলো করবে। ফার্স্ট হোয়াট ইজ গিভেন সেটা দেখবে, সেকেন্ড হোয়াট ইউ হ্যাভ টু ফাইন্ড কি বার করতে হবে, আর থার্ড হচ্ছে বার করার জন্য কি লাগবে। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি কী কী দেওয়া আছে, সেটা দেখতেই পাচ্ছি আমরা। কস্ট অফ ফেন্সিং দেওয়া আছে, টোটাল কস্ট অফ ফেন্সিং দেওয়া আছে, রেট অফ ফেন্সিং দেওয়া আছে 24 রুপিস পার মিটার, টোটাল কস্ট দেওয়া আছে ফেন্সিংয়ে, এবং রেট অফ প্লাইং দেওয়া আছে। আমাকে টোটাল কস্ট অফ প্লাইং বার করতে হবে। তাহলে বার করার জন্য টোটাল কস্ট অফ প্লাইং হবে এরিয়া ইন্টু রেট, তাই তো। এবার রেট দেওয়া আছে, এরিয়া বার করার জন্য ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার, মানে লাগবে আমাদের রেডিয়াস। দ্যাট মিনস মোট কথা হচ্ছে রেডিয়াসটা আমাদের আগে বার করতে হবে। তো রেডিয়াসটা আমরা বার করবো প্রথমে। দেখো টোটাল কস্ট ইজ ইকাল টু সার্কামফারেন্স ইন্টু রেট, তাহলে সার্কামফারেন্স হয়ে যাবে টোটাল কস্ট বাই রেট, এটা দিয়েছে। So circumference is coming 220. If circumference is equal to 220 formula to put kore, after putting the values and cross multiplication we are getting radius equals to 35. Clear? Radius পেয়ে গেলাম, put the value in the area formula pi r square, কত আসছে, এটা আসছে। এটা ক্যালকুলেশন করে লিখতেও পারো, এখানে এটা ছেড়ে দিয়েছে, কোনো প্রবলেম নেই, কারণ এটা ফাইনাল আনসার নয়। ফাইনাল আনসার হচ্ছে এরিয়া ইন্টু রেট। রেট হচ্ছে 0.50, এর মাল্টিপ্লাই করে দিলেও ভালো হয়, কোনো অসুবিধা নেই। সো দিস ইজ আওয়ার আনসার। কোয়েশ্চেন নম্বর কটা কোয়েশ্চেন আছে? 5টা কোয়েশ্চেন আছে। নাম্বার 1 দেখো, দ্য রেডিয়া অফ 2 সার্কেলস আর 19 সেন্টিমিটার অ্যান্ড 9 সেন্টিমিটার। দুটো সার্কেলের রেডিয়ায় মানে প্লুরাল হচ্ছে রেডিয়াসের রেডিয়ায় respectively. Find the radius of the circle which has circumference equal to the sum of the circumferences of the two circles. তো আমাদের বলেছে এই দুটো সার্কেলে সার্কামফারেন্সের সাম করলে, মানে দুটো সার্কামফারেন্সকে অ্যাড করলে যেটা সার্কামফারেন্সটা আসবে, সেই সার্কামফারেন্সে রেডিয়াসটা কত হবে। আবার একবার বলি, দুটো সার্কেল আছে, একটা বড় একটা ছোট, রেডিয়াস দেওয়া আছে। এবার আমাদেরকে বলছে ফাইন্ড দ্য রেডিয়াস অফ দ্য সার্কেল। রেডিয়াস বার করতে হবে সার্কেলে, কোন সার্কেলে? উইচ হ্যাজ সার্কামফারেন্স ইকুয়াল টু দ্য সাম অফ দ্য সার্কামফারেন্সেস অফ দ্য টু সার্কেলস। এই দুটো সার্কেলে সার্কামফারেন্সের সাম যেটা আসবে, সেই সমান যে সার্কামফারেন্সটা হবে তার রেডিয়াসটা কত হবে। তার মানে আমাদেরকে দুটো সার্কেলে রেডিয়াস সার্কামফারেন্স বার করতে হবে, অ্যাড করতে হবে, তারপরে আমরা রেডিয়াস বার করব। দেখে নিই আমরা কীভাবে করতে পারি।
তাহলে ফার্স্ট সার্কেলের রেডিয়াস দেওয়া হচ্ছে 19 সেন্টিমিটার, সেকেন্ডে R2 রেডিয়াস R1 রেডিয়াস 1, R2 দেওয়া আছে। এবার লেট দ্য রেডিয়াস অফ দ্য থার্ড সার্কেল বি R। এটা এটা দেখেই তারপরে অন্যভাবে করা যাবে, সেটা বলে দেবো আমি। এটা কিন্তু ইজি হবে না। সার্কামফারেন্স অফ ফার্স্ট সার্কেল হবে 2 পাই R1, ঠিক আছে, এ রেখে 38 পাই। এখানে পায়ে ভ্যালু পুট করার দরকার নাই, পুট যদি করলে ক্যালকুলেশনটা একটু বড় যাবে, না পুট করলে একটু ইজি হবে। সার্কামফারেন্স অফ সেকেন্ড সার্কেল 2 পাই R2, 2 পাই 9 জানি 18 পাই। না সার্কামফারেন্স অফ থার্ড সার্কেল কত হবে? 2 পাই R, কেন তার রেডিয়াসটা আমরা R নিয়েছি এখানে। নাও 2 পাই R অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন এই যে বলে দিচ্ছে সার্কামফারেন্স অফ থার্ড সার্কেলে যে সার্কামফারেন্স আছে দ্যাট ইজ ইকুয়ালস টু এই দুটো সার্কামফারেন্সে সাম। সো 2 পাই R ইকুয়ালস টু 38 পাই প্লাস 18 পাই, ঠিক আছে। 38 প্লাস 18 56 পাই। বোথ সাইড কিন্তু এই বা R ইজ ইকুয়াল টু 2 পাইটা ডিভাইডে গেল, দেখো পাই পাই কেটে গেল, 228 যা। তাহলে এখানে এলিমিনেশনটা বা সিম্পলিফিকেশনটা খুব ইজি হয়ে যাচ্ছে এই প্রসেসে। কিন্তু নাহলে কিন্তু অন্য প্রসেস করলে যেখানে দুটো আলাদা আলাদা সার্কামফারেন্স বার করে অ্যাড করে দাও, তারপর ইজ ইকুয়াল টু থার্ড সার্কেলের সার্কামফারেন্স, তখন কিন্তু ক্যালকুলেশনটা একটু লেন্দি যাবে। আর এই প্রসেস করলে কিন্তু ক্যালকুলেশনটা খুবই ইজি হয়ে যাচ্ছে, রাইট। হ্যান্স দ্য রেডিয়াস অফ দ্য সার্কেল which is equals to the circumference of the two circles is 28 centimeter. Clear? পরিষ্কার করে করবে। নেক্সট কোয়েশ্চেন, আমি থার্ডটা যাব, সেকেন্ডটা পারবি তোরা। ফিগার 12.3 এখানে দেখতে পাচ্ছি ডেপিকশন আর্চারি টার্গেট। আর্চারি মানে তীর চালানো হয়, তার টার্গেট আছে। মার্কড উইথ 5 স্কোরিং রিজনস, 5টা স্কোরিং রিজনস আছে, গোল্ড, রেড, ব্লু, ব্ল্যাক, হোয়াইট। দ্য ডায়ামিটার অফ দ্য রিজন রিপ্রেজেন্টিং গোল্ড স্কোর ইজ 21 সেন্টিমিটার। গোল্ড স্কোরে যেটা আছে তার ডায়ামিটার 21, অ্যান্ড ইচ অফ দ্য আদার ব্যান্ডস ইজ 10.5 সেন্টিমিটার ওয়াইড। বাকি যতগুলো ব্যান্ড আছে 10.5 সেন্টিমিটার চওড়া আছে। ফাইন্ড দ্য এরিয়া অফ ইচ অফ দ্য 5 স্কোরিং রিজনস। প্রত্যেকটা স্কোরিং রিজন মানে গোল্ড রিজন কতটা, রেড কতটা, ব্লু কতটা, ব্ল্যাক আর হোয়াইট, এই রিজনে আমাদেরকে এরিয়া বার করতে হবে। খুব ঠান্ডা মাথায় করতে হবে এটা। তাহলে রেডিয়াস অফ গোল্ড রিজন কত হচ্ছে, ডায়ামিটার দেওয়া আছে 21, তার হাফ 10.5। রেডিয়াস অফ সেকেন্ড সার্কেল কত হয়ে যাবে, এই যে গোল্ডেন সার্কেলের রেডিয়াস প্লাস 10.5 ওয়াইড আছে, চওড়া আছে ওইটা। এ দেখো চওড়া যেটা আছে ওইটা আমরা কীভাবে বুঝবো, দেখো সাপোজ এটা হচ্ছে ভিতরকার, এটা দিস ইজ দ্য গোল্ডেন রিজন, তারপরে রেড রিজন। তাহলে এর ডায়ামিটার দেওয়া আছে কিন্তু 21 টোটাল ডায়ামিটার, সো রেডিয়াস হচ্ছে 10.5। এবার বাকি এর পরে আউটার সার্কেলগুলো 10.5 সেন্টিমিটার চওড়া, এই যে চওড়াইটা আছে 10.5 মিটার, রাইট। তাহলে টোটাল লেন্থটা কত হয়ে যাচ্ছে, 10.5 প্লাস 10.5 21। মানে বাইরে এই যে রেড সার্কেল যেটা আছে along with golden plus red, এই বড় সার্কেলটা রেডিয়াস হচ্ছে 21। এবার দেখি আমরা রেডিয়াস অফ সেকেন্ড সার্কেল হয়ে যাচ্ছে, সবচেয়ে ছোট সার্কেল হচ্ছে 10.5 গোল্ড, তারপরে গোল্ড প্লাস রেড মিলিয়ে তার রেডিয়াস হচ্ছে 21। এরকম করে আমরা 10.5 অ্যাড করতে থাকবে, ব্লু, ব্ল্যাক, হোয়াইট। একদম ফিফথ সার্কেল মানে যেটা হোয়াইট হচ্ছে তার হচ্ছে 52.5। তাহলে এরিয়া অফ গোল্ড রিজন তো খুবই সোজা, পাই R1 স্কোয়ার, এই যে R1 R2 লেখা হয়েছে, বেরিয়ে গেল। এরিয়া অফ রেড রিজন কী করে বেরোবে, এরিয়া অফ সেকেন্ড সার্কেল মানে যে বড় সার্কেলটা গোল্ড আর রেডটা মিলিয়ে মাইনাস এরিয়া অফ ফার্স্ট সার্কেল মানে গোল্ডটা, পাই R2 স্কোয়ার মাইনাস পাই R1 স্কোয়ার। এটা করলে পাইটা কমন চলে আসবে, পাইটা কমন নিউ করতে পারো বা পাই ভ্যালু পুট করে নাই, সলভ করার পর লাস্টে পাই ভ্যালু পুট করে এখানে রেখেছে। এরিয়া ব্লু রিজন কি হবে, এরিয়া অফ থার্ড সার্কেল মানে গোল্ড রেড ব্লু মিলিয়ে যে থার্ড সার্কেল মানে R3 মাইনাস R2, মানে একটার সঙ্গে একটা লিঙ্ক, ঠিক আছে, একটার সঙ্গে একটা লিঙ্ক। ফর্মুলাতে জাস্ট ভ্যালুগুলো পুট করতে হবে আর করতে হবে। এরিয়া অফ ব্ল্যাক সার্কেল
এরিয়া ব্ল্যাক রিজন হবে এরিয়া ফোর্থ সার্কেল মাইনাস এরিয়া অফ থার্ড সার্কেল। রেডিয়াসগুলো প্রথমেই বার করা আছে, কিন্তু জাস্ট পুট দ্য ভ্যালিউজ আর ক্যালকুলেশনটা খুব কেয়ারফুলি করতে হবে। আর এরিয়া হোয়াইট সার্কেল হবে হোয়াইট রিজন ফিফথ সার্কেল মাইনাস ফোর্থ সার্কেল। ক্লিয়ার? ক্যালকুলেশন কিন্তু খুব কেয়ারফুলি করতে হবে। এখানে দিয়ে দিয়েছে, এখানে উপরেই আনলেস স্টেটেড আদারওয়াইজ ইউজ পাই 22/7। যদি কোয়েশ্চেনে সেপারেটলি না বলা থাকে 22/7ই নেবে। আচ্ছা, এখানে কিন্তু বেশি কোয়েশ্চেন্স নেই, 5টা কোয়েশ্চেন্স আছে, 2টো বলে দিলাম, করে নেবে এগুলো, বাকিগুলো করার চেষ্টা করবে, কিছু আটকালে আমাকে জিজ্ঞেস করবে। থ্যাংক ইউ ভেরি মাচ।